আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবৰকাতুহু। প্ৰিয় বন্ধুসকল, আজি আমি জানিব পাৰিম যে ইছলামৰ ভিতৰত সবতকে ভাল কাম কি, বেহতৰ কাম কি। আন আব্দুল্লাহ ইবনে উমর আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়র ক্বালা তুতঈমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করিছে যে এজন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামক সুধিলে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়র, ইসলামৰ ভিতৰত সবতকে ভাল কাম কি, বেহতার কাম কি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জবাব দিলে, ক্বালা তুতঈমুত তুআম, কি করা, মানুহক খানা খোৱা। দুই নম্বৰ কথা কি ক'লে, ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যে মানুহক সালাম কৰা যাক তুমি চিনি পোৱা আৰু চিনি নোপোৱা। তো এতিয়া চাওক, আমি আমাৰ সালামৰ সিস্টেমটো এনেকা হৈ গ'ল, আমি যাক চিনি পাওঁ তাকে সালাম কৰোঁ, চিনি নাপালে আমি সালাম নকৰোঁ, এটা আমাৰ আদত। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ক'লে যে তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি সালাম কৰা সেই ব্যক্তিক যাক তুমি চিনি পোৱা আৰু চিনি নোপোৱা। চিনি পাওঁ নাপাওঁ মতলব নাই, মুছলমান হিচাপে আমি লগ পালে কি কৰিব লাগে, সালাম কৰিব লাগে। ইছলামৰ ভিতৰত সবতকে ভাল কাম। তো আমি এই সালামটোৰ ভিতৰতো এনেকা আমি আজি সালামটো বনাই লৈছোঁ, সালামটো এটা দোৱা হয়, কিন্তু আমি দোৱাটো মানুহক বদদোৱা হিচাপে ব্যৱহাৰ কৰিছোঁ। কেনেকুৱা, হাদিছত আহিছে যে আসসালামু আলাইকুম, যে আপোনাৰ ওপৰত আল্লাহ তাআলাৰ ৰহমত নাজিল হওক। কিন্তু আমি কি কৰোঁ, সালাম আলাইকুম কৈ দিওঁ। সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, বহুত ডিজাইনৰ সালাম আমি মানুহক ইউজ কৰোঁ। তো আসসালামু আলাইকুম এই লফজৰ বাহিৰে আমি যিমান লফজ ইউজ কৰিম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম আলাইকুম, যিমান লফজ আমি ইউজ কৰিম সব দোৱাৰ জাগাত কি হ'ব, বদদোৱা হ'ব। আসসালামু আলাইকুম ইমান ধুনীয়া এটা দোৱা দিলোঁ আমি, সৰু এটা লফজ যে আসসালামু আলাইকুম, আল্লাহ আপোনাৰ ওপৰত আল্লাহ তাআলাৰ ৰহমত শান্তি বৰ্ষিত হওক, নাজিল হওক। কিন্তু তাৰ জাগাত আমি কি কৰিলোঁ, সালাম আলাইকুম, সালাম আলাইকুম এনেকৈ যদি দি দিলোঁ, তো আমি কি কৰিলোঁ যে আপোনাৰ ওপৰত আল্লাহ তাআলাৰ গজব হওক, আপোনাৰ মউত হওক। অলপ লফজৰ কাৰণে চাওক, তো আমি সালামটো যেতিয়া মানুহক দিম আমি বহুত ধ্যান দি দিম। আসসালামু আলাইকুম কমাজ কম ইমানখিনি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইমানখিনি আমাৰ টাইম নাথাকিলেও কমাজ কম আমি আসসালামু আলাইকুম ইমানখিনি লফজ যাতে আমি মানুহক দোৱা হিচাপে ইউজ কৰোঁ, যাতে আমি মানুহক বদদোৱা নিদিওঁ। দুনিয়াত সবতকে মইতো কৈ থাকোঁ যে জোনাবসকলে সবতকে বেছি বদদোৱা পায় দিনত। কেনেকৈ, জোনাবক দেখিলেতো মানুহ সালাম দিয়েই, জোনাব সালাম আলাইকুম, সালাম আলাইকুম, মানে জোনাব আপুনি জলদি মৰক, জোনাব আপোনাৰ ওপৰত আল্লাহৰ গজব নাজিল হওক। তো আমি সালামটো যাতে মানুহক বদদোৱা হিচাপে নিদিওঁ, দোৱা হিচাপে দিম। কেনেকৈ, আসসালামু আলাইকুম, বাস ইমানখিনি লফজ আসসালামু আলাইকুম। আৰু এটা আমি ভুল কৰোঁ, হাদিছত আহিছে আসসালামু ক্বাবলাল কালাম, সালাম করো কালাম সে পেহলে, কিন্তু আমি সালাম দিও মানুহক জনাব সালাম আলাইকুম, ডাঙৰ আব্বা আসসালামু আলাইকুম, ডাঙৰ আম্মি আসসালামু আলাইকুম, দাদি আসসালামু আলাইকুম। তো সালাম করো কালাম সে পেহলে, মানুহক কথা কোৱাৰ আগত সালাম দিব লাগে, মাত লগোৱাৰ আগত। আমি কাৰোবাক লগ পাইছোঁ, প্ৰথমতে আমি সালাম দিম আসসালামু আলাইকুম, তাৰপিছত আমি সুধিম জনাব ভাল আছে বা ডাঙৰ আম্মা ভাল আছে, জেঠু ভাল আছে। কিন্তু আমি তাৰ উল্টা কৰোঁ, জেঠু সালাম আলাইকুম, মানে জেঠু আপোনাৰ ওপৰত আল্লাহ তাআলাৰ গজব হওক, সালাম আলাইকুম কৈ দিলোঁ। তো আমি যাতে এইবিলাক ভুল আজিৰ পৰা নকৰোঁ, আমি কি কৰিম, যাকে দেখিম মুছলমান হিচাপে সৰু হওক ডাঙৰ হওক, আমি কি কৰিম, প্ৰথমত আসসালামু আলাইকুম ইমানখিনি লফজ দি আমি সালাম দিম। নহ'লে সালাম আলাইকুম ক'লোঁ তো বদদোৱা দিয়া হ'ব। তো আমি যাতে সকলোৱে এই লফজখিনি ধ্যান দিওঁ। লফজটো কি, আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা আমাক সকলোকে সহি শুদ্ধভাৱে সালাম দিয়াৰ তৌফিক দিয়ক।